আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত কোয়েল পাখি খামারি ভাই বোন, রাত এখন 12টা বাজে। আমার এইখানে এই যে এইটার মধ্যে দেখতেছেন, এইটার মধ্যে প্রায় 7,000 বাচ্চা রয়েছে। তো এইখানে আপাতত এখন 9টা বাল্ব জ্বলতেছে। যদি আরও 10টা বাল্ব দিতাম, আর ওপরে যে ছাউনিগুলো দেখতেছেন, এগুলো যদি আমি না দিতাম, কখনোই বাচ্চাকে কন্ট্রোল রাখা যেত না। আমরা 3জন মিলে এই বাচ্চাকে কখনো কন্ট্রোল রাখতে পারি নাই। 3জন 3 জায়গায় দাঁড়িয়ে থেকে বাচ্চা সব বসে যাচ্ছে। কিন্তু বাল্ব দেওয়া আছে প্রায় 7টার মতো। 7টা মানে 4, 5, 8টা বাল্ব। এই 8টা বাল্ব দেওয়াও বাচ্চাকে কোনো প্রকারের কন্ট্রোল, যে এরা জায়গায় জায়গায় তারা ঘোরাফেরা করে স্বাভাবিক অবস্থা থাকবে, কখনো কিন্তু সেটা হচ্ছিল না। 3 ঘন্টা মিলেও সারা রাত্রতে হতো না, বরঞ্চ অনেক বাচ্চা মারা যেত। কিন্তু রাত 12টা বাজে। এই 12টার সময় আমি মনে করছিলাম বাল্ব অনেক দিয়েছি, চারিদিকে ঘেরা আছে, দেখতে পাচ্ছেন, কোনো সমস্যা ইনশাল্লাহ হবে না। কিন্তু না, কখনো সেটা সম্ভব না। এখন এই 12টার সময় এই যে ছাউনিটা দেখতেছেন, এই ছাউনিটা দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি আপনাদের দেখাবো বাচ্চাগুলো একেবারে স্বাভাবিক অবস্থায় চলে আসছে। দেখতে পাচ্ছেন হয়তো কিছু কিছু বাচ্চা ছিদ্র দিয়ে একেবারে স্বাভাবিক অবস্থায় চলে আসছে, একেবারে স্বাভাবিক অবস্থায়। এই যে দেখেন, টোটাল বাচ্চা স্বাভাবিক অবস্থায় রয়েছে। একেবারে স্বাভাবিক অবস্থায়, কোনো বাচ্চার সঙ্গে বাচ্চা কখনো কোনো প্রকারের লেগে নাই। বাচ্চা একেবারে স্বাভাবিক, একবার সুন্দর স্বচ্ছ অবস্থায় রয়েছে। যদি আমি এটা না করতাম, এবং আমরা দুজনে মিলে, আমি এবং আমার পরিবার মিলে এই কাজটা করলাম, এখনই উপস্থিতভাবে এটা হয়ে গেল। ওপরে এই যে ফিডের যে বস্তাগুলো আছে, চারিদিকে টেনে টেনে বেঁধে দিয়ে ক্লিপ লাগাই দিয়ে একেবারে 2টা হপার দিয়েছি, মাঝখানে একটা বাল্ব দিয়েছি। ওই হপারে 3টা বাল্ব আছে, এটাতে 4টা বাল্ব আছে, মাঝখানে একটা বাল্ব আছে। কিন্তু এইটা যখন ছিল না, অর্থাৎ উপরে ছাউনিটা যখন দিয়েছিলাম না, কোনো বাচ্চা স্বাভাবিক অবস্থায় ছিল না। না খাচ্ছে পানি, না খাচ্ছে খাবার, এক কর্নারে চলে যাচ্ছে। 2-2.5 ঘন্টা ধরেও স্বাভাবিক অবস্থায় ছিল না, এবং থাকার কথাও না, চারিদিকে ঘেরা থাকার পরেও। কিন্তু আবারও একটুবার দেখাই যে বাচ্চাগুলো এত সুন্দর স্বাভাবিক অবস্থায় রয়েছে, এত সুন্দর স্বাভাবিক অবস্থা রয়েছে, কি বলবো আপনাদের, একেবারে সুন্দর অবস্থা। তো যাই হোক, সম্মানিত কোয়েল পাখি খামারি ভাই বোন, সব সময় এইভাবে করে নিজেকে আপনার খামারের দিকে নজর রাখতে হবে। যদি এইটা না করতাম, 100 বাচ্চা মারা যেতে পারতো, 200 মারা যেতে পারতো। তাহলে ক্ষতিটা কার হতো? ক্ষতিটা কোন জায়গায় হতো? আপনি আগাতে পারতেন? কখনো না। সকাল উঠে দেখতেন 200 পাখি এক জায়গায় মারা গেছে, 100 পাখি এক জায়গায় মারা গেছে, এবং অনেক দুর্বল হয়ে গেছে। যার কারণে নিজেকে পরিশ্রম, নিজের মেধা খাটিয়ে, বুদ্ধি খাটিয়ে বাচ্চাকে যেভাবে স্বাভাবিক, যেভাবে তাপ দেওয়া দরকার, আপনাকে সেভাবে দিতে হবে। তো আলহামদুলিল্লাহ, বাচ্চা স্বাভাবিক অবস্থায়, এবং সারা রাত্র যদি আমি ঘুমিয়ে পড়ি তাতে সমস্যা নেই। তবে একটা জিনিস মনে রাখতে হবে, কখনো যেন ভিতরে গ্যাস না হয়ে যায়। মাঝে মাঝে যে ছিদ্রগুলো দেখতেছেন, মাঝে মাঝে ছিদ্রগুলো আপনাকে রাখতে হবে। তো যাই হোক, আজকে পর্যন্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।